3 মাস প্রেসিডেন্ট ছিলেন, দেশ চালাইলেন মন মতো না কোরআন মতো। হযরত ওমর ছিলেন 10 বছর প্রেসিডেন্ট, অর্ধ পৃথিবী। কবি নজরুল বলেছেন, অর্ধ পৃথিবী করেছো শাসন, দুলার তখ্তে বসে, খেজুর পাতার প্রাসাদ তোমার বারে বারে গেছে খসে। আজকের যে ইটালি, এটার নাম ছিল রোম সাম্রাজ্য, হযরত ওমরের সময় বিজয়ী হয়েছে। আজকের যে ইরান, তার নাম ছিল পারস্য সাম্রাজ্য, হযরত ওমর ছিলেন ওই সাম্রাজ্যের প্রেসিডেন্ট, উনার সময় বিজয়ী হয়েছে। বাহরাইন বিজয়ী হয়েছে, অর্ধ পৃথিবী হযরত ওমর চালালেন 50 লক্ষ বর্গ মাইল। বাংলাদেশ হলো 56,000 বর্গ মাইল, প্রায় 100টা বাংলাদেশের সমান ছিল হযরত ওমরের রাজত্ব। সুবহানাল্লাহ। উনি কোরআন দিয়ে চালিয়েছেন, সুন্নাহ দিয়ে চালিয়েছেন, মন মতো চালান নাই, আইন বানান নাই। তাই নিজের ছেলে আবু শাহামা মদ খেয়েছে, উনি আবু শাহামাকেও সারেন না, 80 বেত লাগাইছেন, ঠিক না? আবু শাহামা মরে গেছে। কবি বলেছেন, মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছ দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। ও মুসলমান, আল্লাহ কোরআনে বলে চোর ধরে হাত কাটো, আর আমরা আইন বানাইছি চোর ধরে জেলে দাও। এখন আপনাদের সম্মুখে আইন হলো 2টা, একটা হলো আল্লাহর, আর একটা হলো ব্রিটিশদের। ব্রিটিশরা এই দেশে আইন রেখে গেছে, চোর ধরে জেলে দাও। এখন আপনারা, আমরা 90% মুসলমান, আমরা কারটা মানছি, আল্লাহরটা না ব্রিটিশদেরটা? এবার আপনারা বলুন তো একটু, ব্রিটিশ যারা আইন বানায় গেছে, তারা মোমেন ছিল না কাফের ছিল? জোরে বলেন না, মোমেন না কাফের? আমরা মোমেন না কাফের? তো মোমেন হইয়া কাফের আইন মানলে ইমান থাকলো কেমনে? এখন ইমান রাখার একটা রাস্তা আছে, জোর কইরা। আমার বন্ধু, না না, আপনি তো ছোটকালে মুক্তবে পড়ছেন, ইমান মানে হচ্ছে ইমানে মুজমাল, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি। ছোটকালে পড়ছেন না মুক্তবে? এটা ইমান, এর বিপরীত শিরক। আপনি বলছেন আমি কবুল করলাম, ওয়া ক্বাবিলতু, আমি কবুল করলাম, গ্রহণ করলাম কি? জামিআ আহকামিহি, আল্লাহর সব হুকুম। মুসলমান ও আমার ভাইয়েরা, সব হুকুমের মাঝে চোর ধরে হাত কাটার কথা আছে না নাই? তাহলে 44-45 বছরে কয়জন চোরের হাত কাটছেন? কারণ হলো চোর নাই। আছে? আমাদের নেতা বলে গেছেন, ও মন্ত্রী, 7 কোটি মানুষ, আমার কম্বল কই? মন্ত্রী কয়, নেতা, কম্বল আপনারটাও নাই, আমারটাও নাই। নেতা তখন রাগ করে বলছিলেন, আমাদের স্বাধীনতা স্থপতি, মানুষ পায় স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি। ওই চোরগুলো এখন আর চোর নাই, এক একটা ডাকাত হয়ে গেছে। আগে কম্বল চুরি করছে, গাছের ডাব চুরি করছে, এখন ব্যাংক ডাকাতি করতেছে, একাই 4,000 কোটি টাকা খাইয়া ফেলছে। এই চুরি যদি বন্ধ করতে চান, সমৃদ্ধ দেশ চান, আল্লাহর আইনের কাছে আসেন। মালয়েশিয়া আমাদের 10-12 বছর আগে স্বাধীন হয়েছে, ওই মালয়েশিয়া আজকে উন্নতির চরম শিখরে গেছে। আমার বন্ধু, মালয়েশিয়া যে 50 তলা বিল্ডিং কয়শো আছে, গয়না কুলানো যাবে না। টুইন টাওয়ারের পাশে দাঁড়ায়া টুপি হাতে নিয়ে তারপরে চাইছি টুপি পইরা যাবে। অথচ বাংলাদেশে 50 তলা বিল্ডিং একটাও নাই। ওরা আগাচ্ছে, আমরা পিছাচ্ছি। রাস্তা হয় 1 বছর, পরের বছর চামড়া নাই। ঘটনা কি? বাজেটের অর্ধেক চুরি হইয়া যায়, ঠিক কিনা? এমনটা বন্ধ যদি করতে চান, তাহলে আল্লাহর আইনের কাছে ফিরে আসুন। চোর ধরে হাত কাটেন, একজন চোরের হাত কাটা দেখে 100 চোর ভালো হয়ে যাবে। আমরা ওয়াজ করে পারবো না মদ কমাতে, ফেন্সিডিল গাঁজা কমাতে। আজকে যুব সমাজ শেষ হয়ে যাচ্ছে।
আগে ফেন্সিডিল হেরোইন, এখন নাকি ইয়াবা, বাবা আইছে চাচা আইতাছে। যুবকরা শেষ হয়ে যাচ্ছে। ওয়াজ করে এগুলো পারা যাবে না কমানো। এর কারণ যারা মদ গাঁজা খায় তারা ওয়াজে আসে না, যারা ওয়াজে আসে তারা মদ খায় না। তাহলে কার ওয়াজ কার কাছে করব? জ্বর উঠছে কার, কম্বল দিলাম কার গায়ে? তাই বন্ধুরা আমার, এই সমস্ত বিষয়গুলো ওয়াজে শুধু সংশোধন হবে না, ওয়াজও লাগবে। ওয়াজের মাধ্যমে নতুন করে আর মদখোর তৈরি হবে না, আল্লাহর ভয় ঢুকিয়ে দেয়া হবে। আবার যখন 180 বেতের আইন চালানো হবে, 80 কয়া বেত লাগাও, 1 সপ্তাহ প্র্যাকটিস করো তামাম বাংলায় মদখোর ধরে ধরে। 1 সপ্তাহ পরে দেখবা কোনো মদখোর খুঁজে পাওয়া যাবে না। এজন্য আল্লাহর আইনের সমান্তরাল আইন নয়, আমরা আইন বানাবো না। আমাদের জন্য আইন আছে না নাই? মুসলমানের সংবিধান আল্লাহর দেয়াল কোরআন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনমুখী হওয়ার তৌফিক দান করুক। আমরা শিরক মুক্ত হব। শিরক যেখানে গন্ধ আছে সেখান থেকে আমরা সরে আসব। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. আয় রব্বুল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের সালাম তোমার বন্ধুর রওজা মুবারকে পৌঁছায়া দাও। হে আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, কারো মা নাই, কারো বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নাই, নানি নাই, আপনজন প্রিয়জন দুনিয়ায় নাই। সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় রাব্বাল আলামিন, চলে গেছে সবার কবরে হাদিয়া পৌঁছায়া দাও। হে আল্লাহ, মাহফিলের জন্য যারা টাকা দিলেন, পয়সা দিলেন, বুদ্ধি দিলেন, পরামর্শ দিলেন, হে আল্লাহ সবার দান কবুল করে নাও। হে আল্লাহ, দানের ওসিলায়, খেদমতের ওসিলায় সবার আপনজনের কবরকে জান্নাতের টুকরা বানায়া দাও। আয় রাব্বাল আলামিন, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবের নেক হায়াত দারাজ করে দাও। হে আল্লাহ, সম্মানিত প্রধান অতিথি, এ এলাকার সাবেক চেয়ারম্যান, নন্দিত জননেতা, হে আল্লাহ আমার ভাইরা সারাক্ষণ ধরে কোরআনের তাফসীর শুনলেন। হে আল্লাহ, সাথে উনি সময় দিলেন। হে আল্লাহ, প্রধান অতিথি সাহেবের নেক হায়াত দারাজ করে দাও। জাতির খেদমত করার জন্য যোগ্যতা বাড়ায়া দাও। আয় রাব্বাল আলামিন, আমার প্রিয় ভাই লোকমান, হে আল্লাহ ওনার নেক হায়াত দারাজ করে দাও। হে আল্লাহ, বাজার কমিটির সভাপতি, হে আল্লাহ বাজারের ব্যবসায়ী ভাইয়েরা, সিএনজি মালিক ভাইয়েরা, রাব্বাল আলামিন যে যেভাবে খেদমত করেছে সবার খেদমত কবুল করে নাও। 4 দিন ব্যাপী তাফসীর মাহফিল দীর্ঘদিন ধরে যুগ যুগ ধরে যেন চলে, সে ব্যবস্থা তুমি করে দাও। আয় রাব্বাল আলামিন, এই মাহফিলের উসিলায় এলাকাবাসীর যত বিপদ মুসিবত আছে সব দূর করে দাও। হে আল্লাহ, আমরা যারা হাত তুলেছি, যার মনে যে নেক আশা আছে পূরণ করে দাও, যার যে বিপদ আছে দূর করে দাও। হে আল্লাহ, আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দিয়া দাও। হে আল্লাহ, আমাদেরকে সুস্থ সুন্দর জিন্দেগি নসিব করে দাও। হে আল্লাহ, শিরিক মুক্ত ঈমান আমাদের দান করো। কালেমা নিয়ে থেকে কালেমা পড়তে পড়তে মরার তৌফিক দিয়া দাও। وصلى الله تعالى على نبينا محمد وآله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.